সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ, যার আয়তন মাত্র ৮ বর্গ কিলোমিটার। এই দ্বীপটির চমৎকার প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের খুবই মুগ্ধ করে। এখানে প্রচুর প্রবাল জন্মে, এছাড়াও প্রচুর নারিকেল জন্মায়। প্রচুর নারিকেল জন্মায় বলে স্থানীয়রা একে নারিকেল জিঞ্জিরা নামেও ডাকেন। দ্বীপটি বঙ্গোপসাগরে হওয়ায় কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। কয়েক বছর আগেও নাফ নদী হয়ে জাহাজে করে সেন্ট মার্টিন যাওয়া যেত। এই ভিডিওটি অনেক বছর আগের ধারণকৃত হওয়ায় আপনারা নাফ নদীর চমৎকার সৌন্দর্য দেখতে পাচ্ছেন। দূরের যে পাহাড় দেখতে পাচ্ছেন ওই পাশটা মিয়ানমার। আমরা নাফ নদী ধরে সেন্ট মার্টিনের দিকে এগিয়ে চলেছি। এখন আপনারা যে পাশটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মিয়ানমার। দূরের ওই পাহাড়গুলো মিয়ানমারে অবস্থিত। প্রচলিত নিয়ম অনুযায়ী নাফ নদীকে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত ধরা হয়, অর্থাৎ নদীর ঠিক মাঝখান বরাবর বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত আলাদা করা হয়েছে। নাফ নদীর অর্ধেকটুকু বাংলাদেশে পড়েছে এবং অর্ধেকটুকু মিয়ানমারে পড়েছে। এই ভ্রমণটি খুবই চমৎকার লেগেছিল। আমি যখন সেন্ট মার্টিনে গিয়েছিলাম তখন নিজ চোখে সেন্ট মার্টিনের সৌন্দর্য দেখে খুবই আপ্লুত হয়েছিলাম। আর এই যে নীল জলরাশিতে সাদা গাংচিলের উড়াউড়ি খুবই চমৎকার। জানি না আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন, বাস্তবে এটি খুবই চমৎকার। না দেখলে বলে বোঝানোর মতো নয়। গাংচিলগুলো নিরলসভাবে দীর্ঘ সময় ধরে আমাদের সাথে উড়াউড়ি করেছিল। আপনারা যারা সেন্ট মার্টিনে গিয়েছেন তারা তো নিশ্চয়ই দেখেছেন এর সৌন্দর্য, আর যারা এখনও যাননি সময় এবং সুযোগ পেলে একবার ঘুরে দেখে আসবেন। সেন্ট মার্টিন চমৎকার জায়গা।